ভবন দিয়েছেন, আপনি এখানে বাউন্ডারি ওয়াল দিয়েছেন, আপনি দিয়ে অনেক কিছু দিয়েছেন, অনেক শিক্ষার পরিবেশ দিয়েছেন, এখানে একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব দিয়েছেন। আপনার মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। আর যে উন্নয়নগুলো দরকার তাও আপনার দায়িত্ব, আপনার কালাপানিয়ার দায়িত্ব আপনি নিজ হাতে নিয়েছেন। আপনি একদিন বলেছিলেন কালাপানিয়ার নির্বাচনও আপনি করাবেন, করিয়েছেন। কালাপানিয়ার উন্নয়নের দায়িত্ব আপনার নেওয়ার দরকার, আপনি নিয়েছেন। আমি বলতে চাই আপনার কাছে যে কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ে এবং কালাপানিয়ার যত সমস্যা আছে আপনার নিজ দায়িত্বে আপনি করে দিবেন, এটা আমরা বলা লাগে না। কারণ আমরা দেখেছি যখনই কোনো বরাদ্দ আসে আপনি আমাকে ফোন করে বলেন তোমার একটা রাস্তা দাও, তোমার একটা স্কুলের নাম দাও, তোমার একটা ভবনের নাম দাও। আপনি চেয়ে চেয়ে নিয়েছেন কোথায় কি লাগবে, সুতরাং আপনাকে বলতে হবে না আপনি কি কোথায় কি উন্নয়ন করতে হবে। তা আমি সর্বশেষ ইউনিয়ন ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে, আমি এত সুন্দর একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আলিমুল্লাহ টিটু, চেয়ারম্যান কালাপানিয়া ইউনিয়ন পরিষদ। এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব সিদ্দিকুর রহমানকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা দীপরত্ন আলহাজ মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয়, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সভাপতি, সকল শিক্ষক মণ্ডলী, পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সকল শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক এবং আমার প্রাণের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা বাড়ি করে ফিরতে হবে। শুধু এটুকু বলতে চাই, ছাত্রলীগকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে ছাত্রলীগ সবচেয়ে মহৎ কাজটি করেছে, এই কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করা, এই সুন্দর পরিবেশ। এই জন্য ছাত্রলীগের মনে করে আমি যে কয়েকটি ভালো কাজ ছাত্রলীগ করে, এইটা একটা সবচেয়ে ভালো কাজ। এই জন্য ছাত্রলীগকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর যে কথাটাই বলবো, সকল শিক্ষক, অভিভাবক, পরিচালক সকলকে আমি অভিনন্দন জানাই, সকলের চেষ্টায় এবং আমার প্রাণের ছাত্রছাত্রীরা পরিশ্রম করে লেখাপড়া করছে বিদায় এই ভালো রেজাল্ট হয়েছে। আমি মনে করি এই ভালো রেজাল্ট আগামীতেও তোমরা ধরে রাখবে। আমি আর বেশি বক্তব্য না দিয়ে শুধু এটুকু বলবো, আমাদের দীপরত্ন মাহফুজুর রহমান মিতা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি, শেখ হাসিনার মাধ্যমে উন্নয়ন কাজগুলি উনি করেন, কিন্তু কোন এলাকায় রাস্তা কোনটা হবে, ভবন কোথায় হবে, এটা জননেত্রী শেখ হাসিনা লেখেন না, এটা দীপরত্ন মাহফুজুর রহমান মিতা লেখেন। মিতা সাহেব এই যে সুন্দর ভবন, বহুতলা বিশিষ্ট সুন্দর ভবন করে দিয়েছেন, আজকে যে ভালো রেজাল্ট হয়েছে, আমি মনে করি এই রেজাল্ট এর কারণে এই ভবনটা এখানে যথার্থ দেওয়া হয়েছে, ঠিক আছে কিনা? যেহেতু ভবন দেওয়া হয়েছে, ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করার জন্য ভালো রেজাল্ট করেছে, এই জন্য আমাদের প্রিয় নেতাকে এরা, আমি মনে করি ওনার মুখ উজ্জ্বল করেছেন। আমার প্রিয় নেতার কাছে চাওয়া পাওয়ার কথা আপনাদের সভাপতি সাহেব বলেছেন, আসলে ওনার কাছে চাওয়া লাগে না, উনি বুঝেন কোথায় কি করতে হবে। আর আপনাদের প্রধান শিক্ষক সাহেব আমার কাছে ছোট্ট একটি দাবি করেছেন, আমি জেলা পরিষদের সদস্য, আমাকে জেলা পরিষদের সদস্য আমাদের প্রিয় নেতা দীপরত্ন মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয় বানিয়েছেন, এবং যাদের মাধ্যমে বানিয়েছেন আপনাদের এই বিদ্যাপীঠের সম্মানিত সভাপতি এবং এই কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম রাজি টিটু সহ এই কালাপানিয়ার যারা মেম্বার ছিলেন, আপনাদের ভোটে নির্বাচিত আমি সদস্য, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি ধন্য।
তাই আমি বলবো, আপনাদের প্রধান শিক্ষক সাহেব বলেছেন আমার জেলা পরিষদ থেকে কিছু দেওয়ার জন্য। এমপি সাহেবের প্রতিনিধি হিসেবে এমপি সাহেবের পক্ষ থেকে যেখানে এমপি সাহেব উন্নয়ন করবে সেখানে তো ধরেন আমার উন্নয়নের কথা বলাটা কঠিন। তারপরেও বলবো, আমি জেলা পরিষদের পক্ষ থেকে 3 লক্ষ টাকার একটি প্রকল্প দেব, যেটা বাউন্ডারি ওয়াল করেন, যা ইচ্ছে তাই করতে পারবেন, এটা টেন্ডার হবে না। এটা এই বিদ্যাপীঠ থেকে প্রকল্পের মাধ্যমে আপনারা যে কোনো কাজে লাগাতে পারবেন। আর বেশি বক্তব্য না দিয়ে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আগামীতে এই বিদ্যাপীঠের যে সুন্দর রেজাল্ট এটা অক্ষুণ্ণ রাখবেন, এটাকে অব্যাহত রাখবেন, ধরে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও সুন্দর এই আয়োজনের জন্য, ব্যবস্থার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমানকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সন্দ্বীপের মানুষের গণমানুষের নেতা, আজকের অনুষ্ঠানের সংগ্রামী